আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ। আবারও মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, ইহুদিবাদী ইসরায়েল ও ইরানের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলা শুরু হয়েছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে তৃতীয় বিশ্বযুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানিয়ে দিব ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ। ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মিশরের বন্দরে যুক্তরাষ্ট্রের একটি এলএনজি ট্যাঙ্কারে ইরানের ড্রোন হামলার পরই ইরানের বুকে নতুন করে বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। আজ ইরানের স্থানীয় সময় রাত ৩টায় এই হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। এতে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপর জানাব যুক্তরাষ্ট্রকে সাহায্য করলে তার পরিণতি হবে ভয়াবহ, আইআরজিসির কঠোর হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রকে সাহায্যকারী দেশগুলোকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। এক বিবৃতিতে বলা হয়েছে যে আগ্রাসনকারীকে সাহায্যকারী দেশগুলো যদি তাদের আচরণ সংশোধন না করে তাহলে তারা কঠোর প্রতিক্রিয়ার সম্মুখীন হবে। তাদেরকে ধ্বংস করে দেবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। এদিকে লোহিত সাগরে টোল আদায়ের পরিকল্পনা হুতি যোদ্ধাদের। হরমুজ প্রণালী বন্ধ করে সামুদ্রিক পথটি দিয়ে টোল আদায়ের ঘোষণা দিয়ে রেখেছে ইরান। এবার আরেকটি পথে টোল বসানোর পরিকল্পনা করছে তাদেরই মিত্র গোষ্ঠী। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের একজন মন্ত্রী জানিয়েছেন যে ইরানের সহযোগিতায় লোহিত সাগর ও বাবাল মানদেব প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের উপর ফি বা টোল আরোপের পরিকল্পনা করছে সশস্ত্র গোষ্ঠীর হুতি যোদ্ধারা। এতে ইরান সব রকমের তাদের সহযোগিতা করছে। এবারে জানাবো যুক্তরাষ্ট্র এবং ইরানকে আলোচনায় ফেরাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলল পাকিস্তান। যুক্তরাষ্ট্র এবং ইরানকে আবারও আলোচনার টেবিলে ফিরে আনতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী। আজ পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মুনিরের নেতৃত্বে যুক্তরাষ্ট্র এবং ইরানকে আবারও আলোচনার টেবিলে বসানোর জন্য সর্বাত্মকভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী। এদিকে গাজায় গণহত্যার জন্য ইসরায়েলে অস্ত্রের ২৫৯৬ চালান পাঠিয়েছে ভারতের নরেন্দ্র মোদী। দ্য অ্যামনেস্টির প্রতিবেদন। গাজায় যখন মানুষ মারা যাচ্ছে, দখলদার ইসরায়েলিরা যখন সেখানে নিরীহ মানুষদের হত্যা করে যাচ্ছে, তখন ভারতের এই কুখ্যাত সন্ত্রাসী নরেন্দ্র মোদী ইসরায়েলকে খুশি করার জন্য ২৫৯৬টি চালান পাঠিয়েছে। এই অস্ত্র দিয়েই মূলত ইসরায়েলের সেনারা অসংখ্য মানুষকে হত্যা করেছে। গাজায় যে গণহত্যা হচ্ছে এর জন্য ভারতের নরেন্দ্র মোদী কোনোভাবে দায় এড়িয়ে যেতে পারবে না। এবং সর্বশেষ জানাবো ৫ মাসে দেশে কিছুই বদলায়নি বললেন মির্জা ফখরুল। পল্লী উন্নয়ন ও সম্পদ মন্ত্রী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আমার ৫ মাসের মন্ত্রিত্বের অভিজ্ঞতায় দেখেছি দেশের কিছুই বদলায়নি। একইভাবে যারা ঘুষ খেত তারা এখন ঘুষ খায়, আগের মতোই একইভাবে তারাও ঘুষ খাচ্ছে। জুলাইয়ের চেতনা ধারণ করে রাষ্ট্র সমাজের পরিবর্তন করতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ। ইরানে আবারও হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর উপর ইরানের হামলার চেষ্টার জবাব হিসেবে এই
অভিযান চালানো হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। হামলার পর আবাদান বন্দর, আব্বাস, বুশেহর এবং কেশম সহ দক্ষিণ ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বার্তা সংস্থা আনাদুলু বলছে, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীর উপর ইরানের হামলার চেষ্টার জবাব হিসেবে বৃহস্পতিবার 30 জুলাই ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে সেন্টকম জানায় যে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত 8টা এবং ইরানের স্থানীয় সময় রাত 3টার দিকে এই হামলা শুরু হয়। সেন্টকমের ভাষ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীর উপর গতকাল ইরানের হামলার চেষ্টার জবাবে এই শক্তিশালী আক্রমণ চালানো হয়েছে। এর কয়েক ঘন্টা আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব কঠোর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে। মিশরে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি ট্যাঙ্কারে ড্রোন হামলার পর তিনি এমন মন্তব্য করেছেন। মিশরে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি ট্যাঙ্কারে ড্রোন হামলা চালিয়েছে। সেখানে মুহুর্মুহুর বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মিশরের এই বন্দরের উপর ইরানের ড্রোন হামলার জবাব দেওয়ার পরই যুক্তরাষ্ট্র এই ভয়াবহ আক্রমণ শুরু করেছে বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রকে সাহায্য করলে পরিণতি হবে ভয়াবহ, বলল আইআরজিসি। যুক্তরাষ্ট্রকে সাহায্যকারী দেশগুলোর প্রতি কঠোর বার্তা দিয়েছে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। এক বিবৃতিতে বলা হয়েছে যে আগ্রাসনকারীকে সাহায্যকারী দেশগুলো যদি তাদের আচরণ সংশোধন না করে তাহলে তারা কঠোর প্রতিক্রিয়ার সম্মুখীন হবে। হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণ আরও জোরদার করার ঘোষণা দিয়েছে আইআরজিসি। বিবৃতিতে আরও বলা হয়েছে যে হরমুজ প্রণালী আমাদের ভূখণ্ড এবং এর উপর আইআরজিসির নৌবাহিনীর নাবিকদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। হাজার হাজার কিলোমিটার দূর থেকে আসা কোনো বহিরাগত এখানে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না। এতে আরও বলা হয়েছে যতদিন পর্যন্ত মার্কিন কর্তৃপক্ষের অতিরঞ্জন হুমকি এই অঞ্চলে সামুদ্রিক চলাচলে তাদের হস্তক্ষেপ অব্যাহত থাকবে ততদিন এই কৌশলগত জলপথ খোলা হবে না। যুক্তরাষ্ট্র যতই চেষ্টা করুক না কেন এই কৌশলগত জলপথ তাদের জন্য কখনোই খোলা হবে না। এটি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে থাকবে বলেও যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র আসলে এই মুহূর্তে চাইলেই তারা কোনো কিছু করতে পারছে না, কারণ যুক্তরাষ্ট্র একরকম দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে চলে গেছে। ইরানের সঙ্গে আক্রমণের তীব্রতা বাড়িয়েও মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে কোনো কিছু করতে পারছে না। তারা পুরোপুরি একরকম ধ্বংসস্তূপের মধ্যে পড়ে গেছে। তারা আসলে এই মুহূর্তে ইরানের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে না পারায় ইরানের বিভিন্ন বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়ে যাচ্ছে। লোহিত সাগরে টোল নেয়ার পরিকল্পনা হুথি যোদ্ধাদের। হরমুজ প্রণালী বন্ধ করে সামুদ্রিক পথটি দিয়ে টোল আদায়ের ঘোষণা দিয়ে রেখেছে ইরান। এবার আরেক পথে টোল বসানোর পরিকল্পনা হাতে নিয়েছে তাদেরই মিত্র গোষ্ঠী ইয়েমেনের হুথি যোদ্ধারা। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের একজন মন্ত্রী জানিয়েছেন যে ইরানের সহায়তায় লোহিত সাগরের বাবাল মানদেব প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর উপর টোল বা ফি আরোপের পরিকল্পনা করছে সশস্ত্র গোষ্ঠী হুথি যোদ্ধারা। আরব নিউজের খবরে বলা হয়েছে যে দেশটির তথ্যমন্ত্রী মোহাম্মদ আল এরিয়ানি এই দাবি করেছেন। তিনি বলেন, হুথির এই উদ্যোগ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথকে তাদের সামুদ্রিক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে স্থায়ী অর্থের উৎসে পরিণত করার একটি বিপজ্জনক প্রচেষ্টা। বার্তা সংস্থা এএফপিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে আল এরিয়ানি জানিয়েছেন যে সম্প্রতি নিশ্চিত গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এই পরিকল্পনা বাস্তবায়নে সরাসরি সহায়তা করছে হুথিকে। তিনি আরও বলেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী আইআরজিসির বিশেষজ্ঞ এবং উপদেষ্টারা পুরো প্রকল্পের কারিগরি ও প্রশাসনিক কাঠামো তৈরিতে সরাসরি জড়িত রয়েছে। এ অবস্থায় যদি হুথি বিদ্রোহীদের হাতে এই বাবাল মানদেব প্রণালীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে যায় তাহলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের মতো সন্ত্রাসীরা তারা আসলে এই মুহূর্তে এটির কোনো কিছুই নিয়ন্ত্রণ করতে পারবে না। এর ফলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যারা মিত্র রাষ্ট্র রয়েছে তাদের জন্য এক ভয়াবহ বিপর্যয় অপেক্ষা করছে।
যুক্তরাষ্ট্র ইরানকে আলোচনায় ফেরাতে সর্বোচ্চ চেষ্টা চলছে বলল পাকিস্তান। যুক্তরাষ্ট্র এবং ইরানের যুদ্ধবন্ধের লক্ষ্যে স্বাক্ষর হওয়া সমঝোতা স্মারকের আওতায় দুই দেশকে আবারও আলোচনায় ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে আজ মধ্যস্থতাকারী পাকিস্তান জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দরাবি সাংবাদিকদের বলেন যে ইসলামাবাদ MOU এর আওতায় সব পক্ষকে আবারও আলোচনায় ফিরে আনতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। ইসলামাবাদ থেকে বার্তা সংস্থা AFP এই খবর নিশ্চিত করেছে। তিনি বলেন, চুক্তির আওতায় কৌশলগত পর্যায়ে আলোচনার প্রয়োজন, প্রতিশ্রুতি পুরোপুরি মেনে চলা এই মুহূর্তে সবার জন্য প্রয়োজন। পাকিস্তান একটি মধ্যস্থ রাষ্ট্র হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানকে তারা আলোচনায় নতুন করে বসানোর জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের উদ্দেশ্য হচ্ছে তারা এই মুহূর্তেই যুদ্ধ যাতে করে দীর্ঘায়িত না হয় এবং এই যুদ্ধ থেকে ভবিষ্যতে কেউ যেন কোনো খারাপ দিকে চলে যেতে না পারে, সেজন্য এই যুদ্ধ থামানো অত্যন্ত বড় প্রয়োজন। যুক্তরাষ্ট্র এবং ইরানকে তাই প্রতিনিয়ত আলোচনায় বসানোর জন্য সর্বাত্মকভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মুনির। জেনারেল আসিম মুনিরকে যথাযথভাবে তার দায়িত্ব পালন করার জন্য বিশ্ব থেকে অনেক রাষ্ট্র ধন্যবাদও জানাচ্ছে, কারণ এই মুহূর্তে যদি এভাবে এটা চলতে থাকে তাহলে সেটি আসলে সারা বিশ্বের বুকে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করতে পারে।